নমস্কার, আমি রিমা। আমাদের শাশুড়ি বৌমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। এখন দুপুর 12:30 মতো বাজে। আমরা গ্যাংটক ছেড়ে পাড়ি দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা গ্যাংটকে হালকা কিছু ব্রেকফাস্ট করে 11টার দিকে গাড়িতে উঠে পড়েছি। প্রায় 1.5 ঘন্টা জার্নি আমাদের হয়ে গিয়েছে। গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার জন্য তিস্তা বাজার থেকে যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, আমরা সেই রাস্তাটা ধরে তিস্তার পার বরাবর চললাম দার্জিলিংয়ের দিকে। এই রাস্তাটাও কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও সম্পূর্ণ মেরামত হয়নি, রাস্তায় এখনও কাজ চলছে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পেশক রোড। এই রাস্তাটা যে এতটা সুন্দর সেটা হয়তো এটা দিয়ে জার্নি না করলে জানতামই না। এই রাস্তাটা একমাত্র যখন গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়া হয় অথবা দার্জিলিং থেকে গ্যাংটক আসা হয় তখনই এই রাস্তাটা দিয়ে যাতায়াত করা যায়। আগে যেহেতু কখনো গ্যাংটক থেকে দার্জিলিংও যায়নি আর দার্জিলিং থেকে গ্যাংটকও আসেনি, সেই জন্য এই রাস্তাটা দিয়েও যাতায়াত করা হয়নি। যখন এই রাস্তাটায় উঠলাম, ওঠার আগেই ড্রাইভার দাদা আমাদের বলে দিলেন খুব সাবধানে বসবেন, রাস্তাটা ভীষণ চড়াই। শুধুই যে চড়াই তা কিন্তু নয়, তার সাথে বেশ কয়েকটা শার্প বেন্ডও আছে। বেশ অনেকখানি পথ চলে এসেছি। ত্রিবেণী সঙ্গম ছাড়িয়ে একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। রাস্তার দুপাশ জুড়ে চা বাগান। যাই টুক করে একটু চা বাগানের ভেতরটা থেকে ঘুরে আসি। আগে কখনো চা বাগানের ভেতরে ঢুকতে পারিনি, এবার সুযোগ পেয়েছি। তার সাথে সাথে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু রোদটাও বেশ ভালো উঠেছে। সত্যি পাহাড়ের যেই অপূর্ব শোভা, তার টানেই বারবার ছুটে আসা পাহাড়ের কোলে। আমার তো এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। হাজব্যান্ডের চা খাওয়া হয়ে যেতে বলল, এবার চলো, দার্জিলিংয়ে এখন প্রচণ্ড জ্যাম হচ্ছে, বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করলে দার্জিলিং পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটু কাঞ্চনজঙ্ঘারও দেখা পেয়েছি। যেহেতু বিকেল গড়িয়ে আসছে তাই মেঘের পরিমাণও বাড়ছে। আমরা দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছি। এখন প্রায় বিকেল 5:30 মতো বেজে গিয়েছে। এসেই প্রথম যে জ্যামে আটকেছি তখনই এই টয় ট্রেনটা দেখতে পেলাম। দার্জিলিং তো ঠিক টাইমে পৌঁছে গিয়েছি, কিন্তু পৌঁছলে কি হবে, রাস্তার যা অবস্থা তাতে মনে হয় 1 ঘন্টা রাস্তাটা আমাদের পৌঁছতে 3 ঘন্টা লাগবে। ঠিক 2 মিনিট করে আমাদের গাড়ি চলছে আর 10 মিনিট করে জ্যামে আটকে যাচ্ছে। প্রথমটায় ভালো লাগলেও শেষের দিকে ভীষণ বিরক্ত লাগছিল। প্রায় 2 ঘন্টার ওপর জ্যামে আটকে থাকার পর 8টার দিকে আমরা হোটেলে এসে পৌঁছেছি। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল হোয়াইট ইয়াক। এই হোটেলটা দার্জিলিং ম্যাল রোড থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। হোটেলে পৌঁছেই হাজব্যান্ড সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করেই এরপর আমরা যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুমটা একদম 4th ফ্লোরে। এতটা সিঁড়ি ভেঙে উঠে আসতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল আমাদের। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। চলুন ছোট্ট করে আপনাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই ডান দিকে একটা মিরর আর বাঁ দিকে ছিল একটা বেড। বেডটা বেশ সুন্দর করেই ডেকোরেশনস করা ছিল। আর তার বাঁ দিকে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো হোটেলে এসেই প্রথম চোখ যায় কিন্তু এই ওয়াশরুমটার দিকে। ওয়াশরুমটা যদি অপরিষ্কার থাকে সেই রুমটাতে থাকতেই ইচ্ছে করে না। যাই হোক, আর আছে একটা ছোট্ট আলমারি, 2টো চেয়ার আর একটা ছোট্ট টেবিল। আর তার সাথে আছে একটা ইলেকট্রিক কেটল।
এরপরে সোজা চলে এসেছি বারান্দাতে। এখন যেহেতু রাত্রি হয়ে গেছে তাই বারান্দা থেকে ভিউটা না আমি বুঝতে পারছি না আপনাদের বোঝাতে পারছি। কালকে সকালবেলা আপনাদেরকে দেখাবো এই বারান্দা থেকে ভিউটা ঠিক কীরকম। আর জানেন তো, বারান্দায় খুব সুন্দর দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল দেওয়া আছে। কিন্তু দার্জিলিংয়ে যা ঠান্ডা, জানি না বাইরেটা কোনো দিন বসতে পারবো কি না। হয়তো সকালবেলা চা নিয়েই বসা হবে। আজকে যেহেতু সেইভাবে লাঞ্চ কিছুই করা হয়নি, সেই জন্য তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করে ফ্রেশ হই আমরা চলে এসেছি দার্জিলিং ম্যাল রোডে। ভেবেছি আগে কিছু একটা স্ন্যাক্স খেয়ে তারপরে যাব পুরো মল রোডটা ঘুরে দেখতে। ঠিক কেভিন টার্সের সামনে থেকে এত সুন্দর করে ডেকোরেশনস করেছে 25 ডিসেম্বরের জন্য, আর তার সাথে সাথে ওখান থেকেই অসম্ভব ভিড় আরম্ভ হয়েছে। আর রাস্তার দুপাশে এত স্ট্রিট ফুডের দোকান আর এত মানুষ সেখান থেকে খাচ্ছেন যে ভিড় ঠেলে আর এগোতেই পারছিলাম না। কিছু দূর গিয়ে একটা দোকানে চিলি চিকেন পাওয়া যাচ্ছে দেখে আমি আর হাজব্যান্ড দুজনে 1 প্লেট চিলি চিকেন খেয়ে এরপরে হাঁটা শুরু করেছি। আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন কি প্রচণ্ড মানুষের ভিড়, শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে। কোথায় যে এই ভিড়ের শেষ তা জানা নেই। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই এই ভিড়ের মধ্যে সামিল হয়েছেন, আর তার সাথে আমরাও হাঁটা দিলাম। দেখা যাক এই ভিড় ঠেলে কত দূর আমরা যেতে পারি। আমাদের মতন বহু মানুষ 25শে ডিসেম্বরের ছুটি কাটাতে দার্জিলিংয়ে এসে ভিড় করেছেন। এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে যেমন ভিড়, ঠিক তেমনই চারিপাশে যে শপিংয়ের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও অসম্ভব ভিড়। আর কিছু দূর যাওয়ার পরে দেখলাম গ্লেনারিসের সামনে তো পা রাখাই যাচ্ছে না। গ্লেনারিসে ডিনার করবার জন্য কী যে লম্বা লাইন পড়েছে সে কি বলবো আপনাদের। আর তার সাথে নিচে যে বেকারি আছে সেখানেও পা রাখার জায়গা নেই। মানুষজন ভেতরে দাঁড়িয়ে খাবারটুকু খেতে পারছেন না। ম্যাক্সিমাম মানুষকেই দেখছি খাবার নিয়ে বাইরে দাঁড়িয়ে খেতে হচ্ছে ওনাদের। আর তার সাথে সাথে গ্লেনারিসের সামনে ফটো তোলার জন্যও কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে। আমরা ভেবেছিলাম আজকে একবার গ্লেনারিসে যাব যদি ফাঁকা থাকে, কিন্তু এই লম্বা লাইন দেখে আমরা একদম সোজা সামনের দিকে হাঁটা দিয়েছি। দেখা যাক বাকি 4-5 দিনের মধ্যে যদি কখনো ফাঁকা পাই আমরা তখন যাব। ফাইনালি হাঁটতে হাঁটতে ভিড় ঠেলে আমরা দার্জিলিংয়ের ম্যালে তো পৌঁছে গিয়েছি, কিন্তু এখানে এসে দৃশ্যটা খানিকটা আলাদা। ম্যাল রোডে যতটা ভিড় ছিল এখানে কিন্তু বেশ অনেকখানি ফাঁকা। যত এগোচ্ছি তত দেখছি ভিড়টা আস্তে আস্তে কমছে। ম্যালটা ঘুরে যখনই ভাবছিলাম এবার রুমে ফিরে যাব, তখনই সামনের দিকে একটা রাস্তা চোখে পড়ল যেটা পুরো আলো দিয়ে সাজানো। দেখলাম সব মানুষ ওই দিকেই যাচ্ছে, তাই তাদের পিছন পিছন আমরাও চলতে লাগলাম। আমরা আদৌ জানি না যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, কিন্তু সবাই যখন এই রাস্তা ধরে যাচ্ছে ভাবলাম কিছু তো আছে নিশ্চয়ই দেখার মতো। চলুন আমরাও যাই ওনাদের পিছন পেছন। এই রাস্তাটা এত সুন্দর করে সাজানো, হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ক্রিসমাসের সন্ধেবেলাটা বেশ ভালোই লাগছে, কিন্তু ঠিক আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে যাচ্ছে।
প্রায় 10-15 মিনিট ধরে হাঁটার পরে এই চার্চের দেখা পেলাম। তখনই বুঝলাম যে এখানে এই চার্চটার জন্যই রাস্তাটা এত সুন্দর করে সাজানো, আর এই রাস্তাটা ধরে সব মানুষজন চার্চের দিকেই আসছেন। চার্চটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আমি আর হাজবেন্ড ভাবলাম চার্চের ভেতরে যাই, গিয়ে একটু ঘুরে আসি। সামনের দিকে বেশ অনেকটা হেঁটে যাওয়ার পরও আমরা চার্চের এন্ট্রান্সটা খুঁজে না পেয়ে আবার ব্যাক করে চলে এসেছি। হয়তো বা আরও অনেক দূর গিয়ে তারপরে এন্ট্রান্স, আর বেশি দূর যেতে ইচ্ছে করলো না, ঠান্ডাটাও তো বেশ বাড়ছে। সেই জন্য সামনে থেকেই চার্চটা ভালো করে দেখে এরপরে ফিরে যাব। আজকে যেহেতু বেশ অনেকখানি জার্নি করে এসেছি, সেই জন্য আর শরীরও দিচ্ছে না, তাড়াতাড়ি গিয়ে কিছু একটা ডিনার করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।